আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন আ'amma ba'du a'udhu billahi minash shaytanir rajim bibarakati bismillahir rahmanir rahim wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'u 'inda rabbihim yurzaqun amantu billahi sadaqallahul azim inna allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad dane mati babe mati চতুর্দিকে আধারে জোরে বলেন আরেকবার জোরে বলেন ডানে মাটি বামে মাটি চতুর্দিকে আধারে অপর দিকে চাইয়া দেখবা পর দিকে তাকায়া দেখবা শুধুই পাশের কাঙারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো খোদা দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখায়া মায়ার নবীকে না দেখায়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى সবাই ভালো আছেন? যাই হোক, সমস্ত তারিফ প্রশংসা ভক্তগুলো কীর্তনগুলো ভজন সেই আল্লাহ, যে আল্লাহ বড় ভগবান করে আপনাকে আমাকে জান্নাতের ভিতরে কৃষ্ণনগরে যাকে চেয়েছেন তেনারা এসেছেন, যাকে চাইবেন তেনারাও আসবেন। এ আল্লাহ চাইলে আমাদের অসুস্থ বেডে রাখতে পারতেন, কিন্তু বড় মহব্বত করে ভালোবেসে এই জান্নাতি বাগানে বসিয়ে দিয়েছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। কোরআন শরীফের ভাষা হল আরবি। সকলে উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নাবিদের নাবি তথা কায়নাতের নাবি, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি। সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুকরামিন মহান আল্লাহ পাক বলতে আছেন রহমাতাল লিল আলামিন। সেই দয়ার নবীর প্রতি অগণিত দরুদের নাযিল অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই মহব্বতে আপনারা উত্তরবে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে মঞ্চের সুযোগ্য সুবিজ্ঞ সভাপতি সাহেব এই গ্রামেরই সুসন্তান সুন্নি আলিমে দ্বীন, ইনিও পশ্চিম বাংলার একজন নক্ষত্র। বলুন আলহামদুলিল্লাহ। জি, হযরত আব্দুল কুদ্দুস সাহেব। আজকে আমার আলোচ্য বিষয় শহীদারে কারবালা, জিক্রে হোসাইন। এই প্রসঙ্গ নিয়ে ইনশাআল্লাহ আগাবো। তবে কৃষ্ণনগরে প্রায় 23 সালে এসেছিলাম নাকি, মধ্যে 1 বছর পার। তাহলে আসেননি কেন, তো ডাকেননি কেন নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো যা হোক, রুজি যার যেখানে আছে তখন সেখানে তাকে আসতে হবে, কেউ আটকাতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে, আর এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। ধরে বলুন ব্রাদার, যে যেখানে আছেন একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো এসে বসে পড়ুন। পুরো বাংলায় জানে, কৃষ্ণনগরের মানুষ আপনারাও জানেন যে ওয়াজ চালু করার পূর্বে প্রথমে একটা গজল পড়ি। আচ্ছা, এদিকে গজল চলে? সুবহানাল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো। শুনবে না? সুবহানাল্লাহ। এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট। জি, মহব্বত যেখানে দলিলের প্রয়োজন হয় না সেখানে। জি, তো ভাইরা, এই গজলখানা পড়বো। যারা এসেছেন একবার দরুদ পড়ুন, ইনশাআল্লাহ গজল পড়ি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার দিদার দাদায়াত নবী গো, তোমায় পরাণ ভরে
আছে না নাই? নবী ডাইরেক্ট তো দূরে থাক, খোয়াবের মধ্যে, স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জি আচ্ছা, আমরা দেখবো, একটু বলতে পারবেন না? পারবেন না? একটু বলি বাবা। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব, কত ভাই নয়ন ভরে আমরা দেখব, দয়া তোমায় দেখব। একবার দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, তাকে এসে ছাগল নিল চার পাকা থেকে। জোরে বলেন। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, তাকে এসে ছাগল নিল চার পাকা থেকে। আগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। জোরে বলেন। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে আদম করে চুম্বো, দিলের সব মিটায়া আমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে বলিয়ে আমরা দেখব। শের বাবা কত মহব্বতে কবি লেগেছে। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। ধরে বলেন। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। কি যে আর মানে না, কবে যাবো মদিনা। জোরে হবে না? আরেকটু জোরে বলেন। মনে যে আর মানে না, কবে যাবো মদিনা। নবীর রওজা চালি করে থাকবো, দিলের সব মিটায়া আমায় দেখব। একবার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। শেষ শব্দ পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মা তালকে বলেন ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী ছিলেন গো উম্মে হাবির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে। দয়ার নবী ছিলেন গো উম্মে হাবির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে। কি ডেকেছে খোদা তাআলায়, যেতে হবে আরশে আল্লাহ। জোরে বলেন। ডেকেছে খোদা তাআলায়, যেতে হবে আরশে আল্লাহ। খোদা পেতে আল্লাহ আপনাই করব, দিলের সব মিটায়া আমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, সব মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি, জি কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নে ওয়ালার পাশে গিয়ে পড়াটাকে মন ধ্যান ইমান দিয়ে শুনে তো পড়নে ওয়ালা যতটা নেকি পায়, শুননে ওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেবে। জোরে হবে না? একটু বুক ফুলে বলে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আওয়াজ দিচ্ছেন তো মনে হচ্ছে আপনাদের দিন আর মিজানের দিনই এক। জি ব্রাদার, কোরআন শরীফের আয়াত মুকাদ্দাস তেলাওয়াত করেছি। আমার পরে পরে হযরত নিয়াজ আহমদ সাহেব উনি তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, মা বোনেরা কান দিয়ে শুনবেন, বাচ্চা ভাইরা ধ্যান দিয়ে শুনবেন। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয়, কি দেয়? যারা আমার রাহে জান দেয়, ওদেরকে খবরদার মরা বলিও না। জোরে বলুন, ওদেরকে মরা বলিও না। মাবুদ মাওলা গো, তুমি কোরআন শরীফে বললাম মরা বলতে নিষেধ, খুব খেয়াল। তাহলে এনাদের কি ভাষায় ডাকতে হবে? মহান আল্লাহ পাক জবাব দিয়ে বলতে আছেন, ধরে বলেন বাল আমিয়াউ। আমিয়াউ মানে হলো জিন্দা, ওরা জীবিত থাকে, ওরা জিন্দা থাকে। জিন্দা থাকলে খাইতে হয়, জি খেতে হয়। মাবুদ মাওলা, তাহলে তুমি কি খাবার দাও নাকি? আল্লাহ তাআলা বললেন, জি হ্যাঁ, অবশ্যই খাবার দিই। আল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। রাযাকা ইয়ারযুকু রিজকার বলে খেতে পায়, ওই খাবারটা হচ্ছে জান্নাতি খাবার। জোরে বলুন। তাহলে যারা আল্লাহর রাহে শহীদ হলো, এরা মরা নয়, এরা জিন্দা। আল্লাহ তরফ থেকে জান্নাতের খাবারও খেতে পায়। জোরে বলুন। আপনারা শুনেছেন যে কুফা থেকে 1 নয় 2 নয় 1 2 3 4 করে 150 খানা চিঠি ইমাম হোসাইনের কাছে আসছে। ইনি চিঠিগুলো পড়ছেন আর বলছেন, আমরা কাকে বায়াত গ্রহণ করাবো? আমরা হলাম নবীর ঘরানা, আমরা এজিদের হাতে হাত দেব না। জানতে এসে হিলাতে গোলাম হবে মুস্তাফা, সরকার গয়ে ইয়ারা হবে, কুছ পরোয়া নেই করতে। জোরে বলুন। আমি শুধু নবীর গোলাম নই, আমি নবীর নওয়াসা, আমি নবীর নাতি। কারবালাতে শহীদ হয়ে জ্বালাবো ইসলামের বাতি। যেটা হবে না, জানে ডর নাই, ভয় নাই, একদম বুকের পাটা নিয়ে বাদশাহ ওয়ালিদের বাড়ি থেকে চিঠিখানা এনে মদিনার উঁচু বাঁকা উঁচু জায়গাতে উঠে ফরফর করে চিঠিখানাকে ছেড়ে দিলেন। ধরে বলুন সবাই। যে সমস্ত মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো সামনে চলে আসুন। যে সমস্ত মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, পেছনটা জাম্প না করে
সামনে একটু জায়গা ফাঁকা আছে, ধীরে চলে আসুন। তো বাড়ি গিয়ে মাগরিবের আজান হলো। একটা তরিকা মনে রাখবেন, একটা কথা খেয়াল রাখবেন যে ইমাম হোসাইন এত মুসিবত, এত কষ্ট, তো তিনার জীবনের নামাজ কাটা নাই। জোরে বলুন সবাই। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, ইমামে আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মাগরিবের আযান কানে তেমনি পৌঁছে গেছে। বাবারা এবার কান দিয়ে কথাগুলা শুনলেন। ইমাম হোসাইন কান্না করে ওযু বানিয়ে নিয়ে আবার যেন নামাজখানা কায়েম করে ফেললেন, নামাজখানা আদা করে ফেললেন। এবার মা বোনেরা, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, আপনার কিনা মাগরিবের নামাজ পড়ে তাই নামাজে মুসাল্লার পাটিতে বসে আছে। এমনি করে বাবা চিন্তায় বড় চিন্তিত হয়ে গেছে। আল্লাহ, আমি যে ওই নিজেদের লেখা চিঠি অলিদের বাড়ি থেকে এলে আমি পরপর করে আমি ছেড়ে দিয়া আকাশে ভাসিয়ে দিয়েছে। এই খবর পৌঁছে গেছে। সবাই মিলে এখনই মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে। না না না, এটা আমি হতে দিতে পারবো না। কেননা এই মদিনাতে আমার নবী মুস্তাফা রওজা শরীফ আছে। খাতুনে জান্নাত তয়্যিবা তাহেরা আবেদা বদর জান্নাতি রানী ফাতেমা জোহরা রওজায়ে আতহার আছে। ওই কোথা থেকে যদি একজন লোক মিলে সবাই জানা সৈন্যবাহিনী নিয়া এখানে আসে, এখানে দাবা লেগে যাবে, বড় লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে। আমি এখানে রক্তের বন্যা বহতে দিতে পারি না। কেননা এখানে আমার নবী মুস্তাফা মওজুদ আছে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। আজকে মজার কাজ চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার ফাতেমার বেটা নামাজ খানা পড়ে নিল। নামাজ পড়ে লিয়া নামাজের পাটিয়াতে চোখের আসলে কালো ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ গো, ইয়া পরওয়ার, ইয়া আরহামার রাহিমিন, আমার নানা নবী মুস্তাফা আজকে হবে কাল কি হবে নবী আমার সব জানেন। আল্লাহর কোরআন বলেছেন, ও আল্লাহ মাকা নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে। নবী মুস্তাফার কথা চলতে হবে না, মিথ্যা হবে না। আমার বাবা ইমামে আলী মাকাম বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আজকে আমার ৫৫ বছর ৫ দিন বয়স হয়ে যাচ্ছে। দাদা গো, ৩ দিনের নাতি আপনার গাড়ি যখন ছিলাম বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যে প্যারের নদীকে আদর যত্ন করতেছেন, বাঁচাবার জন্য আগে বাড়াবার জন্য আপনার নদীকে কারবালার মাটিতে শহীদ হতে হবে। আজকে
সে সময় চলে এসেছে দাদা, সোনা দাঁড়াতে আমি এই সোনার মদিনা ছেড়ে দিয়া আমার জমিনে চলে যাব। এখন অবস্থায় ইমাম হোসাইন রাত্রি প্রায় 11টা-12টা গভীর রাত, নিঝুম রাত, কেউ নাই। এবার মদিনাওয়ালার কাছে আমার হোসাইন পাক যাবেন করে বলুন। কিন্তু মায়ের পেটের বোন, তার নাম হচ্ছে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন দেখি এত রাতে ভাই কোথায় যাই, দাঁড়াও এই লাগামে টান দিতে যাবে, ঘোড়ার উপরে উঠতে যাবে ইমাম আলী মাকাম। কিন্তু ফাতেমার বড় বেটি ভাইয়াকে ডাক দিয়া বললেন, ভাই দাঁড়িয়ে যান, এত রাতে আপনি কোথায় চলেছেন? বলল, বললে আমার এই জায়গাতে আমি যাচ্ছি। বললে আমার এই জায়গা গেলে নবী আমার পবিত্র সমান মুবারাকায় বললেন, বান্দারা কবরে আযাবাত লাহু সাফাতি। একবার করে বলে দাও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আমার নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারায় মওজুদ আছে। এই রওজাকে দুনিয়ার যত হাজি তাকিয়ে তাকিয়ে দেখবে। আমার নবী বললেন, শপথ করে তাদেরকে জান্নাতে নবীজি নিয়ে যাবে। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখানোই নবীজি হলো। বলেন আরেকবার ধরে বলেন, কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখানোই নবীজি হলো। ওগো মদিনাওয়ালা একবার করো করুণা, ওগো মদিনাওয়ালা একবার করো করুণা, দিদার দাও গো শায়ে মদিনা, দিদার দাও গো শায়ে মদিনা। নবীর রওজা শরীফ জোরে বলো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শায়ে মদিনা, দিদার দাও গো শায়ে মদিনা। তো বাবা ইমামে আলী মাকাম বলছেন, বোন রে, আমি ওই নবী মুস্তাফার রওজা পাক জিয়ারত করতে যাচ্ছি করে বলুন। সুবহানাল্লাহ। হে আমার প্রাণের ভাই ইমাম আলী মাকাম, আপনি একবার দাঁড়িয়ে যান। বলল কেন? বলতে আছে এই জন্য দাঁড়িয়ে যান গো, আপনার সঙ্গে আমিও যেতে চাই। রাত্রিবেলা মানুষ সবাই বিছানায় ঢোকে যাবে, আরাম ফরমাবে, কিন্তু আমার নবীর নাতে বাবা রাতের ঘুম নাই, মাথায় বড় চিন্তায় আছে, মাথায় বড় টেনশন আছে। জীবন বাঁচাবার জন্য বাড়াতে আমাকে শহীদ হতে হবে, চিন্তায় আছে ভরা। হযরতে যায়েনবকে বললে, আমার আর দেরি করিও না, চলো চলো একটা ঘোড়া নিয়ে চলে আসো। এই দুটা ঘোড়া একটা হলো, দুটা ঘোড়া তৈরি হয়ে যাওয়ার পরে এবার বাবা আপনার দরজা থেকে আস্তে করে আমার ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বিবি সাহেবা ইরান দেশের বাদশার বেটি, ইরানি শাহজাদি, তার নাম হলো হযরতে শাহরবানু। এই শাহরবানু একটা বাচ্চা করে নিয়ে আপনার কিনা ইরান স্বামীকে বলতে আছে, ও ইবনে হায়দার গো, আপনি
বেলায় চলেছে, এত রাত্রি বেলায় মানুষ সবাই বেচারি ঢুকে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। আপনি কোথায় চলেছে? আমার ইমামের আমরা চোখ দিয়া মদের মতো অশ্রু ধরে যাচ্ছে। আমি ওই জায়গাতে যাচ্ছি যে জায়গা গেলে আমার নবী মুস্তাফার দর্শন হবে। এবার বাবা ইমামে আলী মাকাম ইমাম হোসাইন পাকের বিবি তিনি আপনার বলতে লাগলেন, হোসাইন আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, জয়নাবের সাথে নিয়ে যেতে হবে। দেরি করো না, তুমিও চলে আসো। এবার বাবা সাকিরা সুগরা ইনারা বলছেন আব্বা জান আমাদের নিয়ে যেতে হবে। কাছে বাবা সবাই মিলে রেডি হয়ে গেল। সবাই মিলে রেডি হয়ে গেল। এই সবটা ফেলা নিয়ে আলে রাসূলদের নিয়ে আহলে বায়াতের মা বোনদের নিয়ে আমার হোসাইন পাক যেন বাবা নবীর রওজা শরীফের ভেতরে ঢুকে গেল। বাবনেরা তোমরা সবাই বাইরে দাঁড়িয়ে থাকো, শরীয়তের কথা অনুযায়ী বাইরে সবাই দাঁড়িয়ে থাকলেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আমার ফতেমার নাথ, আমার আগের নূরে নাজার নবীর নওয়াসা ইমাম হোসেন মুর্তজা নবীজি কদম মোবারকায় দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কদম মোবারকায় দাঁড়িয়ে গিয়া সুবহানাল্লাহ নানা গো বলে আপনার চোখতে পারে দোনা চলে যাচ্ছে নানা গো, আমার জন্য দোয়া করিয়েন না, আমার জন্য একটু দোয়া করিয়েন না গো। আর কোনদিন মদিনা শরীফ দেখা হবে না, আর কোনদিন মদিনা ইয়াদা দিদার হবে না। রওজা থেকে কোনো উত্তর আসে না, রওজা থেকে কোনো আনসার আসে না। ইমাম হোসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি হলেন সর্বদাই জিন্দা। একবার ধরে বলেন, আর একবার ধরে বলেন, আপনি হলেন সর্বদাই জিন্দা নবী, আয়াতুল নবী, নূরের নবী বলা গো। আপনার নবী চলে যাচ্ছে জানো গো, একবার শুধু আমাকে দেখা দেন। আমি সেই আদরের নাতি, আমি সেই প্যারের নাতি নানা। আমাদের তুলনা তোলা চললে দুনিয়ার কোন মানুষ নয়, ইনসান নয়। আমাদের তুলনা তোলাবার চললে স্বয়ং সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা আমাদের তুলনা বলিয়ে যেত। একবার করে বলে দেন সুবহানাল্লাহ। নানা গো আমরা সে আদরে দুলালে নাতি এসেছে নানা, আপনি বলে দিয়েছিলেন নানা ৫২ বছর ৫ দিন বয়স হবে, আমাকে ইমান বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, পরে মাকে আগে বাড়াবার জন্য ওই জমিনে আমাকে শাহাদাত বরণ করতে হবে। নানা গো চলে যাচ্ছে নানা, আমার জন্য দোয়া করিয়ে। সুবহানাল্লাহ বলতে বড় বুক খানা কেঁপে যাচ্ছে ভাই, কান্দিয়া দিল দিয়া কথা বলা শুনবেন। আমার আপনার জিন্দা নবী রওজা শরীফ থেকে এত হাত মোবারক বার করেছেন। একবার ধরে বলেন, আর একবার ধরে বলেন, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া নবী আমার বলতে আছে, জানালে ফতেমা চলে যাও, যাও আলীর নূরে নাজার চলে যাও, যাও ইবনে হায়দার চলে যাও, যাও নবীর নওয়াসা চলে যাও। ভয় পেও না, বলতে আছে ভয় পেও না। এদিকে তুমি একাই থাকবা, আর ওদিকে পয়সাদার তলোয়ার গলের নিচে থাকবে।
তোমাকে আর একটা কথা জানিয়ে রাখি, ইমাম হোসাইন শোনো কি কথা বললো, এই কথা কানা হলো যে তোমাকে কারবালার জমিনে 4 দিন 4 রাত টানা পানি কিছুই দেবে না, 4 দিনের পিয়াসা 4 দিনের ভোগা তোমাকে রেখে দেবে। ইবনে হাইলা শোনো গো, তবে করবেও না। এই মহরমের 10 তারিখে তোমার নামাজের সময় আমি তোমার নামাজ, তোমার পেটে 4 দিনের ভোগা থাকবে, পিয়াসা থাকবে, আমি তোমার নানা। দুনিয়ার কোনো পানি নয়, সমুদ্রের কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, এই আমি তোমার নানা। হাউজে কাউসারের এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইজানে কারবালা, ভাইজানে ইমামে হুসাইন, আজমাতে কোরআন, আজমাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। এই আমি তোমার নানা, দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি চলে যাও, ইমতিহান তোমায় দিতে হবে, পরীক্ষা তোমায় দিতে হবে। নানার মাথার থেকে আমার ইমামে আলিমাকা আমি বিদায় নিচ্ছে। আর একটা এখানে গজল আছে, বলবো নাকি? বলবো? সুবহানাল্লাহ। প্লাস্টার করেছে মসজিদ টাকা দিয়ে, পয়সা দিয়ে। তোমার 2টা ভাইকে বলবো, আজকে কৃষ্ণনগরের মাটিতে ভাই কেউ পালিয়ে যাবেন না। আমার হোসেনের মহব্বতে 1,000 করে 2,000 টাকা জিন্দগিতে তার পকেট হবে না ফাঁকা। এমন দোয়া করবো বাবা, সুন্নি আলে মোলামা বসে আছে, আপনাদের পকেট হবে না ফাঁকা, আর নবীর সাথে পাবেন আপনারা দেখা। নাই বাবা, 2টা ভাই এই গল্পটাকে আগে বাড়ানোর জন্য নবী আমার নানার মাথার সুবহানাল্লাহ রওজা শরীফ জিয়ারত করে বিদায় নিচ্ছে। আর গজলের মাধ্যমে কবি কি বলছে সুবহানাল্লাহ, এই গল্পটা বলবো মা, একটা মা পারবেন না, একটা দাদা পারবেন না, যাকে কৃষ্ণনগরে ভাব দিলে 2,000 যোগ্য বয়ে যোগ্য সন্তান, যোগ্য ভাবে যোগ্য বেটা। সুবহানাল্লাহ। এই দেখো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একটা মা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত আছে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কুড়ি দিয়েছেন আল্লাহ, হাতে আছে, বলার সময় নাই। একটা ভাইকে পারবেন না 1,000 টাকা, মসজিদে আপনার গোরস্থানে 5টা হয়ে যেত। আপনার আমার বাড়ি ফাঁকা থাকতে বাবা একটু ডর লাগে, ভয় লাগে, কিন্তু বাবা কবরস্থান হচ্ছে আসল বাড়ি, আসল ঠিকানা। এই বাড়ি আমাদের ঘেরা দরকার আছে না নাই? আছে না নাই? আছে বাবা। তো কবরস্থানকে 5টা আগে বাড়াবার জন্য আর একটু ভাই বললেন 1,000 টাকা। সুবহানাল্লাহ। প্রাণ ভরে বাবা এটা শুনিয়ে আমার জীবনে দিকে আবার চলবে চেন্নাই এক্সপ্রেস। নাই ভাই? সুবহানাল্লাহ। একটি ভাই বলেন তো, সুবহানাল্লাহ, প্রথম দোয়াতে বাবা অংশীদার হয়ে যান। আপনার পকেটে না থাকতে পারে, আপনি কালকে দিয়ে দেবেন। কি নাম বাবা? নাম বললো না। এই দেখো, নাম বলতে হবে না। কৃষ্ণনগরের মানুষ এত সারা কুড়ি দিয়েছেন 1,000। নারী তাকবীর, নারী রিসালাত, মুসলাকে আলা হযরত টাকা দেবে 1,000 টাকা। আচ্ছা, আর 1,000 হলে হতো না? সুবহানাল্লাহ। কৃষ্ণনগরের মানুষ আপনারা কবরস্থানের জন্য দিচ্ছেন বাবা। একটা ভাই পারেন না, কি 2টা ভাই মিলে 500 করে টাকা এই গলতে বাবা আগে বাড়াবার জন্য। আর একটি মা পারবেন না। সুবহানাল্লাহ। আমার হোসেন চলে যাচ্ছে বাবা। সুবহানাল্লাহ। কোথায়? কারবালার জমিনে। জিয়ারতের বিদায় করে আপনার কবি বলছেন, এই গল্পটা শুনতে শুনতে একটু ঝটঝট করে বাবা দিয়ে দিয়েছে। সরওয়ারে মদিনা, ধরে বলে সুবহানাল্লাহ। ওই নামটা ধরে জানিয়ে আসে, চিনলেন? ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে কারবালাই রওয়ানা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালাই রওয়ানা। ও গো দয়ার রানা, ও
দেখা হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। প্রাণ ভরিয়া দেখে না আর যে ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরোয়ারে মদিনা। নানা রোজা জিয়ারত করে আমার ইমামে আলী মাকাম আহলে বায়াতের মা বোনদেরকে বলছেন, যাই না এই কাসেম আব্বাস, আলী আকবর, তোমরা সবাই আগে চলো। তখন ওনারা বলছেন, আব্বা যান, আমরা আগে কেন যাব? আপনি আমাদের বড় জোরে বলুন, আপনি আমাদের নেতা, আপনি যাবেন আগে আগে। তোমার হোসেন পাকের চক্ষু দিয়া নদীর মতো আশ্রু ধরতে আরম্ভ করলো। জোরে বলুন। ইমাম হোসেন পাকের মেদনা ছেলে নিজ বেটা, ইনি আপনার বলতে আছেন, আল্লাহ আমার আব্বা যান ইমাম হোসেন কেন চোখে পানি ধরায়?